দিল্লি অভিযানে যাচ্ছি বন্ধুগণ। আপনারা দেখুন, এখন আমরা সবাই এক পাহাড়ে এসে একটু দেখে যান, আমার মুঙ্গিয়া কামিতে দেখে যান, রায়মাবিলিতে দেখে যান, কাঞ্চনপুরে এসে দেখে যান, সব ত্রিপ্রাসাদ এখন মহারাজার সাথে, ত্রিপ্রামতার সাথে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন, ভূমিপুত্রদের সহযোগিতা করুন, কনস্টিটিউশনাল সেটেলমেন্ট দিতে আপনারা সহযোগিতা করুন। আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আমরা বাঙালি বিরুদ্ধে নয়। আপনারা জানেন ইতিহাস, আপনারা খুলে দেখেন, আমাদের মহারাজা পূর্বপুরুষ আপনাদের কি দিয়েছে? জায়গা দিয়েছে, জমি দিয়েছে, বাসস্থান দিয়েছে, খাবার দিয়েছে, চাকরি বাকরি হয়ে গেছে, আমাদের থেকে বড় বড় দালান হয়ে গেছে। আমরা এখন উন্নয়নের যদি মাপকাঠি দেখেন, যান আপনারা ঘুরুন, সামনুতে যান, রায়মাবিলিতে যান, কাঞ্চনপুরে যান, অমরপুরে যান, কোথায় যাবেন গিয়ে দেখুন ইমব্যালেন্স কেন হচ্ছে। আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে আমাদের মধ্যে। এর জন্য আমাদের এই আগামী 25 তারিখের নির্বাচনে এই যে 5 জন প্রার্থী আমাদের সামনে আছেন, যারা লড়াই করছেন, তাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই, আমরা আর থেমে থাকবো না, আমরা চুপ করে বসে থাকবো না। যুদ্ধ চলছে, সংগ্রাম চলছে, চলবে, আরো দ্রুত গতিতে চলবে, আরো সান্বিত হবে। এর জন্য আমার বন্ধুগণ, এখানে যতজনই আমাদের এই সভা থেকে আমাদের নির্বাচনী প্রচার শুনছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। যদি শান্তি সম্প্রীতি সত্যিকারে আমরা যদি বোঝাতে পারি ত্রিপুরাতে, যদি সবার যদি উন্নয়ন যদি আমরা চাই, সবাই আমরা ভারতবাসী, সবার অধিকার আছে এখানে সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সাংবিধানিক ভাবে অধিকার পাওয়ার জন্য, কিন্তু আমরা বঞ্চিত দীর্ঘ বছর ধরে। এটার জন্য আমরা লড়াই করছি বন্ধুগণ। এর জন্য আগামী 25 তারিখ বুথ হবে আনারস চিহ্নতে। ত্রিপ্রামতাকে একবার দিয়ে দেখুন, ত্রিপ্রাসা এবং বাংলায় আমরা আগেও ছিলাম, এখনো থাকবো, কিন্তু কনস্টিটিউশনালি সেটেলমেন্ট আমাদের চাই। এই কথাটাই রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। আপনারা এটা পরিষ্কার বুঝুন, ইতিহাসে কখনো হয়নি, এই প্রথম ইতিহাসে লেখা হচ্ছে। আপনারা জানেন আমাদের মহারাজার নেতৃত্বে গত এডিসি নির্বাচনে 3টে মাসের মধ্যে আমরা 18 থেকে 18 জন এমডিসি বানিয়ে সরকার গঠন করেছি। কিন্তু একটা কথা বলে দিতে চাই, মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে বসে প্রশাসন চালানোর জন্য আমরা আসেনি, আমরা আসছি এখানে নির্বাচন। আমাদের ত্রিপ্রাসাদের 72-73 বছর অব্দি আমাদের শোষণ, বঞ্চনা, নিপীড়িত, লাঞ্ছিত, কনস্টিটিউশন সাংবিধানিক ভাবে আমরা এত বছর বঞ্চিত করে রেখেছে আমাদের প্রশাসন। এই কথাতে এর বয়সটা আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আগরতলা শহরেও আমরা আপনাদের শোনাতে চাই। আমাদের দাবি কি? আমাদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড। কেন আমরা আজকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইতে বাধ্য হয়েছি ওইটা বুঝতে চেষ্টা করুন। কোন কমিউনাল নয়, আমরা কোন বাঙালি বিরুদ্ধে নয়, কোন মুসলিম বিরুদ্ধে আমরা কথা বলবো না। কিন্তু এই যে এত বছর ধরে আমাদের উপজাতিদের সাংবিধানিক অধিকার কি হলো, কেউ কি আমাদেরকে প্রশ্ন করে আমাদেরকে জিজ্ঞেস করেছে? কেউ আমাদের জিজ্ঞেস করেনি। একমাত্র মহারাজা আমাদেরকে এখন কনস্টিটিউশনাল সেটেলমেন্ট দেওয়ার জন্য এখন যুদ্ধ করছে। বন্ধুগণ, আমরা কি চাইবো এখন? আমাদের একটাই মুক্তির পথ। এখন আমরা যদি সংবিধানের 2য় এবং 3য় দ্বারা আমরা যদি সেপারেট স্টেট না হয়, আমাদেরকে আপনারা বাঁচাতে পারবেন না। সমস্ত বাঙালিরা চাইলেও এই ত্রিপ্রাসাদের আমাদেরকে আপনারা বাঁচাতে পারবেন না। কেননা আপনারা অনেক বেশি হয়ে গেছেন, আপনারা আমাদের থেকে অনেক অ্যাডভান্স
চলতে পারবো না যতক্ষণ না সাংবিধানিকভাবে আমাদেরকে যদি একটা সেটেলমেন্ট না দেওয়া হয়। এই কথাটাই আমরা তুলছি এখন এই কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনের মাধ্যমে। আমরা রাজ্যবাসীকে সবাইকে জানান দিতে চাই এবং কেন্দ্রীয় সরকারকে আমরা জানান দিতে চাই। এর জন্য